বিরতির পর স্বাগত। শঙ্করী দাস খুনের মামলায় আজ রায় বেরিয়েছে। খোয়াই জেলা এবং দায়রা আদালতের বিচারপতি শঙ্করী দাস খুনের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ঘোষণা করেছেন। আদালতের সরকারি আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য গোটা বিষয় নিয়ে জানিয়েছেন যে 1999 সালে খোয়াই থানাধীন পূর্ব গণকি গ্রামের শ্রমিক কলোনিতে নিরঞ্জন দেবনাথকে তার বাড়িতেই ঘুমন্ত অবস্থায় গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। আর সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রতিবেশী যুবক দেবেন্দ্র কন্দ ঘটনার পরে পালিয়ে যায়। 2020 সালে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে তোলে। এরপর শুরু হয় বিচার প্রক্রিয়া। সরকারি আইনজীবী জানিয়েছেন এই মামলায় মোট 11 জনের সাক্ষী গ্রহণ করা হয়। আজ আদালতের বিচারপতি শঙ্করী দাস অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন এবং যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তির ঘোষণা করেন। এই মামলায় তদন্তকারী অফিসার ছিলেন প্রিয়লাল মজুমদার। সেই বিষয়ে সরকারি আইনজীবী কি বলছেন শুনুন। রায় প্রদান করেছেন প্রকাশ করা আবিষ্যক 1999 এর 23শে এপ্রিল খোয়াইয়ের গণকির শ্রমিক কলোনিতে একজন লোক যার নাম ছিল নিরঞ্জন দেবনাথ, ওকে রাত্র 3টার সময় একিউজ দেবেন্দ্র এলাইস দেবু এলাইস ধারা দা দিয়া ব্রুটালি মাথায় আঘাত করে। ডিসিস্টের বউ ঝুমা দেবনাথ ও আওয়াজ শুনে ঘর থেকে বাইরে দেখে দেবেন্দ্র কন্দ দা নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। তখন তার চিৎকারে পাশাপাশি তার আত্মীয় স্বজন আসে এবং সবাই সেই ভিকটিমকে নিয়ে যায় খোয়াই হসপিটালে। ওখান থেকে সিরিয়াসনেস দেখে ডাক্তার তাকে জীবিতে রেফার করে। জীবিতে 7-8 দিন পরে ও মারা যায়। এই মকদ্দমায় আসামিকে দীর্ঘদিন না পাওয়ার জন্য তাকে নন ভেলেবল ওয়ারেন্ট ইস্যু হয়। পরবর্তী সময়ে পুলিশ তাকে ধরে এনে কোর্টে প্রডিউস করে। দীর্ঘ শুনানির পর প্রসিকিউশন পক্ষে 11 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এই সাক্ষ্যবাক্যতে পরিষ্কার যে সে ওই সময় এই ঘটনা ঘটায়। এর পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ মহোদয়া আসামি দেবেন্দ্র কন্দকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন ধারা 302 ধারায় মূলে। আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য। আজ থেকে ঠিক 24 বছর আগে এই ঘটনা ঘটে, শঙ্করী দাস খুন। সেই খুনের অভিযোগে তারই প্রতিবেশী একজনকে আটক করা হয়েছে 2020 সালে। তারপর তাকে আদালতে তোলা হয়, জোর জিজ্ঞাসাবাদ চালানো হয় এবং 11 জনের সাক্ষী গ্রহণ করা হয়। তারপর আদালতের বিচারপতি শঙ্করী দাস খুনে অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন এবং যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ঘোষণা করেন। এই শাস্তি প্রদানে শঙ্করী দাসের পরিবার পরিজনদের মধ্যে এই মুহূর্তে খুশির হাওয়া। প্রায় 24 বছর পর আজ অভিযুক্তকে শাস্তি প্রদান করল আদালত। 1999 সালের এই ঘটনা। খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারপতি আজ গোটা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।